আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি ভিডিওতে। আমরা বরাবরের মতোই সাধারণ জ্ঞানের সাম্প্রতিক যে তথ্যগুলো ভর্তি পরীক্ষায় এসে থাকে সেই সূত্র ধরেই আমরা ছাত্রছাত্রীদের জন্য সবসময় এই ধরনের যে তথ্যগুলো আছে প্রোভাইড করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজকে আমি ফিলিস্তিন নিয়ে একটি তথ্য আমি আজকে তোমাদেরকে জানাতে চাই। ঠিক আছে, আজকে তাহলে আমরা স্টাডি করবো হচ্ছে ফিলিস্তিনকে নিয়ে। তো ফিলিস্তিনকে নিয়ে যে তথ্যগুলো না জানলেই নয়, অর্থাৎ ভর্তি পরীক্ষায় যেহেতু যে কোনো ভর্তি পরীক্ষা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাম্প্রতিক তথ্যগুলো, যদিও আমরা এগুলো হচ্ছে সাম্প্রতিক না, এগুলো হচ্ছে একটা বেসিক তথ্য। সাম্প্রতিক যে তথ্যগুলো আছে এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আবার ক্লাস নিব, কিন্তু আজকে আমি যে তথ্যগুলো নিয়ে আসছি সেটা হচ্ছে টোটালি বেসিক তথ্যগুলো, অর্থাৎ যে তথ্যগুলো কখনো চেঞ্জ হবে না, যা হয়ে গেছে। ওকে, তো ফিলিস্তিন মনে রাখতে হবে যে 1948 সাল। আমরা জানি ইসরায়েল, আমি ইসরায়েলকে ফান করে আজরায়েল রাষ্ট্র বলে থাকি, কারণ তারা যে নির্যাতনগুলো চালাচ্ছে সেটার এইগুলো অবলোকন করে আমি মূলত তাদের কখনো ইসরায়েল বলি না, ক্লাসে সবসময় কি বলে থাকি, আজরায়েল বলে থাকি। এ নিয়ে রাজনীতির কিছু নাই। তো এই ফিলিস্তিন 1948 সালে কি করে ফিলিস্তিন নিজ ভূমিতে তারা পরাধীন হয়, অর্থাৎ ফিলিস্তিন তাদের স্বাধীনতাটা হারায় ফেলে হচ্ছে কত সালে, 1948 সালে তাদের নিজ দেশে নিজ ভূমিতে সার্বভৌমত্ব তারা হারিয়ে ফেলে। এবং সেই যেহেতু একজন হারাইছে তার মানে আরেকজন পাইছে, একজন হারাইলে তো আরেকজন পাবে, তাই না? এটা তো স্বাভাবিক বিষয়। যেহেতু তারা তাদের স্বাধীনতা হারিয়ে ফেলছে, এই জন্য তখন নতুন একটা রাষ্ট্রের জন্ম হয়, সেটা হচ্ছে তোমার আজরায়েল রাষ্ট্র, অর্থাৎ ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা হয় কত সালে, 1948 সালে। এবং এখানে আরেকটা তথ্য আমি দিচ্ছি যে 1959 সাল, দেখো এটা হচ্ছে আল ফাত্তাহ। এই আল ফাত্তাহ প্রতিষ্ঠা করা হচ্ছে ইয়াসির আরাফাত। আর ইয়াসির আরাফাত নিয়ে তথ্য আমরা পরবর্তীতে বিস্তারিত জানবো। ইয়াসির আরাফাত হচ্ছে একজন ফিলিস্তিনের নাগরিক ছিলেন, তার জন্ম ছিল হচ্ছে কোথায়, কায়রো, মিশর। এই ইয়াসির আরাফাত হচ্ছে আল ফাত্তাহ কি করছিল, প্রতিষ্ঠা করছে, আল ফাত্তাহ প্রতিষ্ঠা করছে। এবং ইয়াসির আরাফাত নিয়ে যদি আমি বলতে চাই, তাহলে ইয়াসির আরাফাত সম্পর্কে আমি কিছু তথ্য দিয়েছি যে ইয়াসির আরাফাত জন্ম হচ্ছে কায়রো, মিশর, নাগরিক ছিলেন তিনি ফিলিস্তিন, এবং তিনি মারা গিয়েছিলেন হচ্ছে প্যারিসে, তার ডাকনাম আবু ওমর, এবং তিনি আলজেরিয়ার পার্লামেন্টে এই ফিলিস্তিনের স্বাধীনতা সে কি করেন, সে ঘোষণা করেন। এই হচ্ছে ইয়াসির আরাফাত। এবং 1964 সালে এই ফিলিস্তিন মুক্তি, যেটাকে আমরা পিএলও, অর্থাৎ পিএলও হচ্ছে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, অর্থাৎ ফিলিস্তিনের স্বাধীনতার জন্য গঠিত স্বাধীনতাকামী গোষ্ঠীদের একটা জোটকে বলা হয় পিএলও। এবং এই পিএলও প্রতিষ্ঠা করা হয়েছে তো কত, ফিলিস্তিন 1964 সালে। ঠিক আছে, আচ্ছা। এবং 1974 সালে যে তথ্য, পিএলও জাতিসংঘের পর্যবেক্ষকের মর্যাদা ভোগ করে। আমরা কিন্তু জানি যে জাতিসংঘের বর্তমান পর্যবেক্ষক হিসেবে কাজ করতেছে আমাদের এই ফিলিস্তিন, এবং এই ফিলিস্তিনকে এখন পর্যন্ত 143টা দেশ তাদেরকে স্বাধীনতার স্বীকৃতি দেয়। এবং এই 1988 সালে ফিলিস্তিনের রাষ্ট্র, ফিলিস্তিন যে একটা রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র, এটা ঘোষণা করছিল হচ্ছে ইয়াসির আরাফাত। এবং ইয়াসির আরাফাতকে নিয়ে কিন্তু আমরা অলরেডি বিস্তারিত অনেকগুলো তথ্য পড়ে ফেলছি। এবং এই 1993 পিএলও এবং ইসরায়েলের মধ্যে একটা ঐতিহাসিক ফিলিস্তিন স্বায়ত্তশাসন চুক্তি হয়, যেটাতে ইয়াসির আরাফাত একটা গুরুত্বপূর্ণ একটা কি করছিল, একটা ভূমিকা সে পালন করছিল, অর্থাৎ ফিলিস্তিনে এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই যে ফিলিস্তিনের মনে রাখতে হবে যে ফিলিস্তিনের রাষ্ট্রীয় নাম কি, ফিলিস্তিনের রাষ্ট্রীয় নাম হচ্ছে স্টেট অফ প্যালেস্টাইন। স্টেট অফ প্যালেস্টাইন হচ্ছে তোমার ফিলিস্তিনের কি রাষ্ট্রীয় নাম। এবং এই ফিলিস্তিনের মনে রাখতে হবে যে এটার রাজধানী হচ্ছে রামাল্লাহ। তাহলে এটার রাজধানী কি, রামাল্লাহ। মেমোরাইজ করতে হবে, তোমাদেরকে মেমোরাইজ করতে হবে, কারণ ভর্তি পরীক্ষায় ডিরেক্ট চলে আসবে, এগুলো বেসিক তথ্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য। তাহলে হচ্ছে ফিলিস্তিনের রাজধানীর নাম কি, তাহলে সেটা হচ্ছে তোমার রামাল্লাহ। এবং এদের হচ্ছে ভাষা হচ্ছে দুটি, একটা হচ্ছে আরবি ভাষা এবং হচ্ছে হিব্রু। এই দুটি ভাষায় সাধারণত তারা কি করে, তারা কথা বলে থাকে। তাহলে হচ্ছে ফিলিস্তিন কোন ভাষায় কথা বলে থাকে, আরবি এবং হিব্রু, দুটি ভাষায় তারা সাধারণত কথা বলে থাকে। এবং এই যে পিএলও স্বাধীনতা অর্জনের জন্য যে পিএলওটা গঠন করা হয়েছিল, ইয়াসির আরাফাত কর্তৃক গঠন করা হয়, এটার নেতৃত্ব দিয়েছিল কি, আল ফাত্তাহ। এবং এই আল ফাত্তাহ সম্পর্কে কিন্তু আমি এর আগে কিন্তু যে লিখছিলাম যে আল ফাত্তাহ গঠন করা, এই যে দেখো আল ফাত্তাহ। ঠিক আছে, আল ফাত্তাহ প্রতিষ্ঠা করা হয় 1959 সালে। কিসের জন্য এই আল ফাত্তাহ গঠন করা হয়, ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য হচ্ছে কি গঠন করা হয়, আল ফাত্তাহ গঠন করা হয়। ঠিক আছে, আচ্ছা। তাহলে দেখো, এবং প্রথম স্বীকৃতি দেয়, যদি বলা হয় প্রথম, সব সময় ভর্তি পরীক্ষার মধ্যে সবসময় প্রথম তথ্যটা পরীক্ষা আসে এবং বর্তমান তথ্যটা পরীক্ষা আসে। এবং ফিলিস্তিন তাহলে প্রথম স্বীকৃতি দেয় কে, তাহলে হচ্ছে আলজেরিয়া। ওকে, কারণ আলজেরিয়ার পার্লামেন্টে ফিলিস্তিনের স্বাধীনতার ঘোষণা করা হয়। এবং এই জন্যই মনে রাখতে হবে যে ফিলিস্তিনকে প্রথম স্বীকৃতি দেয় আলজেরিয়া। এবং এই পর্যন্ত মোট কয়টা দেশ স্বীকৃতি দেয়, লাস্ট আপডেট পর্যন্ত হচ্ছে প্রায় 143টার মতো দেশ তাদেরকে এখন পর্যন্ত স্বীকৃতি দেয়। আর কি তথ্য এখানে আসতে পারে, ফিলিস্তিনে কিছু গুরুত্বপূর্ণ নগরী রয়েছে যেগুলোর উপর দেখাচ্ছে ইসরায়েল হামলা চালাচ্ছে, এবং এই নগরীগুলোর নাম ভর্তি পরীক্ষা আসতে পারে। তাহলে কয়েকটা নগরীর নাম মনে রাখবা, একটা হচ্ছে হেব্রন, তারপর হচ্ছে জেনিন, নাবলুস, রাফা এবং হচ্ছে বেথলেহেম। এদের আরেকটা শহর আছে জেরিকো। এই জেরিকো শহরটা মাথায় রাখতে হবে, এটা পশ্চিম তীরে অবস্থিত, জর্ডান নদীর তীরে। এটা একটা প্রাচীন শহর। তাহলে হচ্ছে ফিলিস্তিনের একটা প্রাচীন শহর হচ্ছে তোমার কি, তাহলে জেরিকো। এটা হচ্ছে পশ্চিম তীরে, জর্ডান নদীর তীরে এটা কি অবস্থিত।
এবং এই ফিলিস্তিনটা তুমি জানো যে চারটা পাশে যে সীমানাগুলো আছে এই সীমানার চারটা জানলেই চলবে, যেমন বাংলাদেশের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ডানে বামে উপরে নিচে কে কে আছে, এগুলো হচ্ছে সাধারণত ভর্তি পরীক্ষা এসে থাকে। ঠিক আমাদের কি লাগবে তাহলে, আমাদের ইয়াটাও লাগবে, আমাদের এই ফিলিস্তিনের সীমানাটা লাগবে। জাস্ট দেখো, যদি এটা হচ্ছে ফিলিস্তিনের একটা বাউন্ডারি, ধরো এটা যদি পূর্ব পাশে, এটা পশ্চিম, এটা উত্তর এবং দক্ষিণ, তাহলে পূর্ব পাশে কারা আছে, সিরিয়া এবং জর্ডান। তাহলে হচ্ছে ফিলিস্তিনের পূর্ব পাশে কারা আছে, এটা হচ্ছে আমাদের কি ফিলিস্তিন, ঠিক আছে, এটা হচ্ছে ফিলিস্তিন। এবং ফিলিস্তিনের পূর্বে হচ্ছে তোমার সিরিয়া এবং জর্ডান আছে, পশ্চিম হচ্ছে ভূমধ্য সাগর অবস্থিত, এবং উত্তর হচ্ছে লেবানন, অর্থাৎ অনেকগুলো গুরুত্বপূর্ণ দেশ এখানে পাশে অবস্থিত, এবং দক্ষিণ হচ্ছে সিনাই উপত্যকা। এটা ভর্তি পরীক্ষার জন্য একেবারে 3 স্টার। ওকে, সিনাই উপত্যকা এটা হচ্ছে কিন্তু প্রায় পরীক্ষা এসে থাকে, এবং সিনাই উপত্যকা হচ্ছে ফিলিস্তিনের দক্ষিণ পাশে অবস্থিত, এবং এখানে আরেকটা জিনিস অবস্থিত, সেটা হচ্ছে লোহিত সাগর। তাহলে ফিলিস্তিনের চারপাশে বাউন্ডারিতে সিরিয়া জর্ডান হচ্ছে পূর্বে, পশ্চিম হচ্ছে ভূমধ্য সাগর, উত্তর হচ্ছে লেবানন, এবং হচ্ছে দক্ষিণ হচ্ছে সিনাই উপত্যকা ও লোহিত সাগর অবস্থিত। অর্থাৎ এই ফিলিস্তিন রিলেটেড যে তথ্যগুলো আজকে আমি দিলাম এগুলো হচ্ছে বেসিক তথ্য, এবং ভর্তি পরীক্ষায় বেসিক তথ্যগুলো থেকে কোশ্চেন আসে, এবং সাম্প্রতিক যে তথ্যগুলো ভর্তি পরীক্ষায় এসে থাকে সেটার উপর আমরা পরবর্তী ক্লাসে আবার তোমাদেরকে জানাবো। সে পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।